সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গণিত অলিম্পিয়াড জুনিয়র ক্যাটাগরির জ্যামিতি বিষয়ক একটি সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছি, পাশে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, অর্থাৎ এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। বিসি কে ব্যাস ধরে অঙ্কিত অর্ধবৃত্তের ক্ষেত্রফল 32 পাই কিউব এবং ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 36 পাই। টোটালটার ক্ষেত্রফল 36 পাই হলে কালো অংশের ক্ষেত্রফল কত? তো আমরা এই কালো অংশের ক্ষেত্রফল বের করার আগে আমাকে কিভাবে অঙ্কটা করতে হবে সেটা একটু বুঝি। টোটাল যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল বাদ দিই, অর্থাৎ এই অংশটা বাদ দিই, তাহলে আমি কালো অংশের ক্ষেত্রফল পাবো। তো আমাদের কাজ হচ্ছে আয়তের ক্ষেত্রফল বের করা, এবং এখানে যেহেতু বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা সহজে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাবো। তো ফার্স্টের কাজ হচ্ছে আয়তের ক্ষেত্রফল বের করা। আয়তের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের লাগবে দৈর্ঘ্য এবং প্রস্থ। তো দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করার ক্ষেত্রে আমাকে এই দুটো সমীকরণ থেকে আমরা কিভাবে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পারি। প্রথমত অর্ধবৃত্তের ক্ষেত্রফল যেহেতু 32 পাই আর কিউব দেওয়া আছে, তাহলে আমার এই টোটাল যে বৃত্তটা, আমার এই বৃত্তের ক্ষেত্রফল হবে এর সঙ্গে 2 গুণ, অর্থাৎ বি বি সি ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 32 পাই কিউব ইন্টু 2 ইকুয়াল টু 64 পাই কিউব। তো পাইয়ের ধারণা আমরা জানি, পাই হচ্ছে একটা বৃত্তের পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় সেটা পাই। পাই অর্থ বৃত্তের পরিধি ভাগ ব্যাস, এটার মান 3.1416 এরকম, অথবা 22/7। তো এই পাই সহ যে রেজাল্টটা আছে, আমার অ্যাকচুয়াল রেজাল্টটা দরকার নেই, পাই সহ আমার রেজাল্টটা দেওয়া আছে। তো আমার এখানে টোটাল বৃত্তের ক্ষেত্রফল পেলাম। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি, পাই আর। এই বৃত্তের যে ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইকুয়াল টু 64 পাই কিউব, বা আর স্কয়ার ইকুয়াল টু 64 পাই কিউব বাই পাই ইকুয়াল টু 64 পাই স্কয়ার। যেহেতু এটা কেটে যায়, পাই স্কয়ার, 64 পাই স্কয়ার আমার দরকার। আর অতএব আর ইকুয়াল টু পাবো √64 পাই। রুট ওভার করলে 8 পাই, 64 পাই স্কয়ারের রুট করলে 8 পাই। তাহলে আমি এই বিসির দৈর্ঘ্য, অর্থাৎ আয়তের দৈর্ঘ্য পেলাম। অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্য আর মানে হচ্ছে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, যেহেতু ব্যাসার্ধ, তাহলে আবার টোটাল বিসি ইকুয়াল টু, অতএব বিসি ইকুয়াল টু 2 ইন্টু আর ইকুয়াল টু 2 ইন্টু 8 পাই, 16 পাই। এটা পেলাম বিসি বাহুর দৈর্ঘ্য। একইভাবে আমার দরকার এ বি বাহুর দৈর্ঘ্য। এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা একইভাবে সূত্র ব্যবহার করে করতে পারি। এখানে এ বি বাহুর দৈর্ঘ্য যখন বের করব, এ বি বাহুর দৈর্ঘ্যটা আর ইন্টু 2 আর। তো এখানে পাই আর স্কয়ার ইকুয়াল টু 36 পাই, পাই আর স্কয়ার ইকুয়াল টু 36 পাই, সরি, পাই আর স্কয়ার ইকুয়াল টু 36 পাই। এখান থেকে আমি আর স্কয়ারের মান বের করি, আর স্কয়ার ইকুয়াল টু 36 পাই ডিভাইডেড বাই পাই, বা আর স্কয়ার ইকুয়াল টু 36। অতএব আর ইকুয়াল টু 36 এর রুট ইকুয়াল টু 6। তো আর ইকুয়াল টু 6, অর্থাৎ ব্যাসার্ধ 6, তার মানে আমার দরকার এ বি, অর্থাৎ এ বি ইকুয়াল টু 2 আর। এ বি ইকুয়াল টু 2 ইন্টু আর ইকুয়াল টু
2 × 6 = 12। তো আমি বিসির মান পেলাম এবং এ বির মান পেলাম, তাহলে আমাকে আয়তের ক্ষেত্রফল পাবো। আয়তের ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে দৈর্ঘ্য পেয়েছি 16 পাই ইন্টু 12 ইকুয়াল টু, তো 16 × 12 আমরা করে দেখি। 16 × 12, 6 দুগুণে 12, 2 হাতে 1, 192 পাই। এটা পেলাম আমি টোটাল আয়তের ক্ষেত্রফল। তো এখান থেকে আমার যেহেতু অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 60 পাই, অর্থাৎ এর অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল পাবো 66 পাই / 2 ইকুয়াল টু 18 পাই। তো আমাকে অতএব কালো অংশের ক্ষেত্রফল যেটা বের করতে বলেছে, কালো অংশের ক্ষেত্রফল সমান 192 পাই মাইনাস 18 পাই। এটা বিয়োগ করলে আমরা এই কালো অংশের ক্ষেত্রফল পেয়ে যাব, অর্থাৎ ইকুয়াল টু পাই, আর কত হলো 28 × 4 = 12, হাতে 1, 2 7 আর 2 9, 174 পাই। অর্থাৎ এই কালো অংশের ক্ষেত্রফল পেলাম 174 পাই। কালো অংশের ক্ষেত্রফল পেলাম। এভাবে আমরা ইকুয়েশনের মাধ্যমে সহজে সমস্যাটি সমাধান করতে পারি। মেইন যে কাজটা ছিল সেটা হচ্ছে আয়তের ক্ষেত্রফল বের করা, এবং যেহেতু বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে তার অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে সেটা বিয়োগ করা। এভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। ধন্যবাদ সকলকে।